ওয়েলকাম টু লিটল কার্টুন ওয়ার্ল্ড চ্যানেল। আজ পল্টু আর তার বন্ধুরা সুন্দরপুর গ্রামের জঙ্গলের ভিতরে খুঁজে পাবে এক রহস্যময় গুহা। কিন্তু হঠাৎ এক জাদুকরি দরজা খুলে যায় আর তারা পৌঁছে যায় ভয়ঙ্কর জুরাসিক ওয়ার্ল্ডে। সেখানে আছে বিশাল ডাইনোসর, বিপজ্জনক জঙ্গল আর ভয়ঙ্কর ডাইনোসর শিকারী ডাইনো কাকা। পল্টু আর তার বন্ধুরা কি এই ভয়ঙ্কর পৃথিবী থেকে বেঁচে ফিরতে পারবে? শেষ পর্যন্ত দেখুন আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবই করতে ভুলবেন না। সুন্দরপুর গ্রামের এক সুন্দর গরমের সন্ধ্যা। মাঠের পাশে পুরনো জঙ্গলের ধারে পল্টু, মিলি, টিঙ্কি আর পার্থ মিলে ক্রিকেট খেলছে। আকাশে কমলা রঙের সূর্যাস্ত, চারদিকে গ্রামের শান্ত পরিবেশ। পার্থ, এবার ঠিকমতো বল কর। দেখ এবার আমার সুপার ফাস্ট বল। পল্টু এবার নিশ্চিত আউট। অসম্ভব, আমি সুন্দরপুরের ক্রিকেট কিং। আগে বল মার, তারপর বড় কথা বলিস। পার্থ জোরে বল ছুড়ে দেয়। পল্টু ব্যাট ঘুরিয়ে জোরে শট মারে। ঠাসস! বলটা উড়ে গিয়ে সোজা জঙ্গলের ভিতরে হারিয়ে যায়। সবাই চুপ হয়ে যায়। আরে, বলটা জঙ্গলের ভিতরে চলে গেল। আমি আগেই বলেছিলাম এত জোরে মারিস না। সন্ধ্যার পর কেউ ওই জঙ্গলে যায় না। আরে ভয় পাস না, বল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। ওটা কিন্তু আমার নতুন বল ছিল। লণ্ঠন আর লাঠি নিয়ে সবাই ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢোকে। চারদিকে অদ্ভুত পাখির ডাক আর বড় গাছের অন্ধকার পরিবেশ। জঙ্গলটা এত অন্ধকার কেন? শুনেছি রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। হয়তো বন্য জন্তু আছে। সবাই একসাথে থাক, ভয়ের কিছু নেই। আমি শুধু আমার বলটা ফেরত চাই। জঙ্গলের গভীরে তারা দেখতে পায় এক বিশাল পুরনো গুহা। গুহার সামনে নীল রঙের পাথর জ্বলছে আর ভিতরে পড়ে আছে তাদের ক্রিকেট বল। ওই তো আমাদের বল। গুহাটা খুব অদ্ভুত লাগছে। আমার ভালো লাগছে না। বল নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। হ্যাঁ, চলো দ্রুত। সবাই গুহার ভিতরে ঢোকে। দেয়ালে অদ্ভুত ডাইনোসরের ছবি জ্বলতে থাকে। হঠাৎ পুরো গুহা কাঁপতে শুরু করে। এক বিশাল জাদুকরি দরজা খুলে যায়। এটা কি? গুহাটা কাঁপছে। পালাও, সবাই হাত ধর। সবাইকে ঘূর্ণির ভিতরে টেনে নেওয়া হয়। তারপর তারা পড়ে এক অদ্ভুত জায়গায়। চারদিকে বিশাল ডাইনোসর হাঁটছে, আকাশে উঠছে অদ্ভুত প্রাণী। আমরা কোথায় এলাম? ওগুলো কি ডাইনোসর? এটা সত্যি হতে পারে না। মনে হচ্ছে আমরা জুরাসিক ওয়ার্ল্ডে চলে এসেছি। আমি বাড়ি যেতে চাই। একটি ছোট্ট মিষ্টি বাচ্চা ডাইনোসর ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। চিকু, আহা, কত মিষ্টি। এর নাম চিকু রাখি। একদম ছোট্ট মুরগির মতো। মনে হচ্ছে ও আমাদের সাহায্য করতে চায়। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে।
এক বিশাল ভয়ঙ্কর ডাইনোসর সামনে এসে দাঁড়ায়। পালাও! কি বিশাল! আমরা শেষ। পাথরের পিছনে লুকাও। চিকু, এদিকে আয়। পালাতে পালাতে তারা এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়। ডাইনোসরের চামড়ার পোশাক, হাতে ফাঁদ আর দড়ি। তার নাম ডাইনো কাকা। বাহ, মানুষের বাচ্চা, মজার ব্যাপার তো। তুমি কে? সবাই আমাকে ডাইনো কাকা বলে। জুরাসিক জঙ্গলের রাজা। তুমি কি আমাদের বাড়ি ফিরতে সাহায্য করবে? হয়তো, যদি আগে আমার কাজ করো। ডাইনো কাকা তাদের নিজের গোপন ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ছোট ছোট ডাইনোসর খাঁচার ভিতরে বন্দী। এদের বন্দি করে রেখেছ কেন? এদের ধরে বিক্রি করি, অনেক টাকা পাওয়া যায়। এটা খুব খারাপ কাজ। চুপ! ডাইনোসর মানেই টাকা। লোকটার উপর আমার একদম ভরসা হচ্ছে না। ডাইনো কাকা তার আসল পরিকল্পনা জানা। সে আগ্নেয়গিরির উপত্যকার সোনালী ডাইনোসরটাকে ধরতে চায়। ওই সোনালী ডাইনোসরের শরীরে জাদুকরি ক্রিস্টাল আছে। সেটা দিয়ে কি করবে? সব ডাইনোসরকে নিয়ন্ত্রণ করব। এটা খুব খারাপ পরিকল্পনা। আমরা তোমাকে সাহায্য করব না। ডাইনো কাকা ঘুমাতে গেল। রাতে সবাই চুপি চুপি খাঁচা খুলে ছোট ডাইনোসরগুলোকে ছেড়ে দেয়। চিকু দড়ি কাটতে সাহায্য করে। তাড়াতাড়ি কর। দড়িটা খুব শক্ত। বাহ চিকু, খুব ভালো। সব ডাইনোসরকে মুক্ত করো। ইস, একটা ডাইনোসর আমার গালে চেটে দিল। ডাইনো কাকা ঘুম থেকে উঠে দেখে সব খাঁচা খালি। সে আগে চিৎকার করতে থাকে। তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। পালাও! কেউ পালাতে পারবে না। সবাই আলাদা হয়ে দৌড়াও। ও আমাদের পিছনে আসছে। জঙ্গলের ভিতর দিয়ে সবাই দৌড়াতে থাকে। পিছনে দ্রুত ন্যাপটোর ডাইনোসর তাড়া করছে। রেডাপ্টর গুলো পিছনে। এরা এত দ্রুত কেন? গাছটা টপকে যা। থামিস না। আমার চটি খুলে গেল। সবাই পৌঁছে যায় আগ্নেয়গিরির লাভার নদীর উপর ঝুলন্ত ভাঙা ব্রিজে। ব্রিজটা তো ভাঙা। আমাদের পার হতেই হবে। সাবধানে। নিচে তাকাবি না। সবাই দড়িটা শক্ত করে ধর। হঠাৎ পিছনে বিশাল টি-রেক্স এসে জোরে গর্জন করে। আবার ওই বিশাল ডাইনোসর। আমার পা কাঁপছে। দৌড়াও। লাফ দিয়ে ওপারে যাও। সবাই পৌঁছে যায় আগ্নেয়গিরির উপত্যকায়।
সেখানে দাঁড়িয়ে আছে জবলস বলে সোনালি ডাইনোসর। কি সুন্দর! এটাই সেই সোনালী ডাইনোসর। ওর শরীর থেকে আলো বের হচ্ছে। আমাদের ওকে বাঁচাতে হবে। মনে হচ্ছে ও আমার দিকে তাকিয়ে আছে। ডাইনো কাকা বিশাল ফাঁদ ছুঁড়ে সোনালি ডাইনোসরটাকে ধরার চেষ্টা করে। এবার সব শক্তি আমার হবে। ওকে আটকাও। দড়ি কেটে দাও। চিকু, ডাইনো কাকাকে ব্যস্ত রাখ। চারদিকে বিশাল ডাইনোসর যুদ্ধ শুরু হয়। আগ্নেয়গিরি ফেটে লাভা বেরোতে থাকে। সবকিছু উড়ে যাচ্ছে। এ একদম ডাইনোসরদের পাগলামি। আমার মেশিন। ডাইনোসরগুলো রেগে গেছে। ক্রিস্টাল গুহার দিকে দৌড়াও। ক্রিস্টাল গুহার ভিতরে পল্টু জবলস বলে জাদুকরি পাথর খুঁজে পায়। এই পাথরটাই দরজা খুলবে। তাড়াতাড়ি কর, লাভা চলে আসছে। গুহাটা ভেঙে পড়ছে। আমি ডাইনোসরের স্যুপ হতে চাই না। চিকু, আমাদের সাথে চল। জাদুকরি দরজা আবার খুলে যায়। পিছনে আগ্নেয়গিরি বিস্ফোরণ হচ্ছে। দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। তুমি নিরীহ ডাইনোসরদের কষ্ট দিয়েছ। বিদায়, ডাইনো কাকা। সবাই লাফ দাও। চিকু, সবাই আবার গুহায় ফিরে আসে। আমরা সত্যি ফিরে এসেছি। এখনো বিশ্বাস হচ্ছে না। সবকিছু কি সত্যিই ঘটেছিল? জুরাসিক ওয়ার্ল্ড এখনো কোথাও আছে। পল্টু, মিলি, টিঙ্কি আর পার্থ অবশেষে জুরাসিক দুনিয়া থেকে পালিয়ে সুন্দরপুর গ্রামের জঙ্গলে নিরাপদে ফিরে আসে। সবাই ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে, আর তাদের পিছনে জাদুকরি পোর্টালটা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে। এখন চিক্কু সুন্দরপুর গ্রামে আটকে পড়েছে। চিক্কু তার মা আর ডাইনোসরের দুনিয়া থেকে অনেক দূরে। এখন চিক্কুকে নিয়ে আমরা কি করব? যাই হোক না কেন, আমরা চিক্কুকে ওর বাড়িতে ফিরিয়ে দেব। বন্ধুরা একে অপরের দিকে চিন্তিত মুখে তাকায়। এবার কিভাবে চিক্কুকে তার নিজের দুনিয়ায় ফিরিয়ে পাঠাবে তারা? দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।